তো বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, তো আপনারা যখন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন, তো দেখবেন যে আপনাদের ওই শর্ট ভিডিওতে 0 ভিউ বা 10 থেকে 20টা ভিউ এসে আপনাদের ভিডিওর কিন্তু রিচ বন্ধ হয়ে যায়। অর্থাৎ ওই শর্ট ভিডিওতে ইউটিউব আর ইমপ্রেশন দেয় না, আপনার ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয়। তো আপনারা আদার্স যে কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওতে দেখবেন, তারা যখন ভিডিও আপলোড করে তাদের ভিডিওতে কিন্তু লাখ থেকে মিলিয়ন পর্যন্ত ভিউ কিন্তু চলে যায়, তাদের ভিডিওগুলো ফর ইউতে চলে যায়। তো আপনার ভিডিও কিন্তু কোনো রকমে ভাইরাল হয় না বা ভিডিওতে ভিউ আসে না। তো বন্ধুরা, এই প্রবলেমটি শুধুমাত্র আপনার সাথে হয়। তো কেন আপনার সাথে প্রবলেমটি হয়? অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে কোনো রকমের ভিউ আসে না, 0 ভিউ বা 10 থেকে 20টা ভিউ এসে আপনার ভিডিওটি থেমে যায়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ আনবেন। তো বন্ধুরা, এখানে সিক্রেট একটা টিপস অ্যান্ড ট্রিক্স খাটায়, যেটা আপনাকেও খাটাতে হবে। তো শুধুমাত্র আপনি ভিডিও আপলোড করলে হবে না, তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনাকে এসইও করে ভিডিও আপলোড করা শিখতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এসইও কি? তো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনি যদি একবার এসইও করা শিখে যান, আপনার ভিডিও কিন্তু ভিউ আসা শুরু হয়ে যাবে, আপনার ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যাবে। অবশ্যই আপনাকে এসইও করে ইউটিউবের ভিডিওগুলো আপলোড করতে হবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো যে কিভাবে ইউটিউব শর্ট ভিডিও এসইও করে ইউটিউবে আপলোড করতে হয়। তো আপনারা অনেকে আছেন যারা আমাদের এই ভিডিওটি টেনে টেনে দেখেন, ভিডিওটি কন্টিনিউ করেন না। তো তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনি যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনাকে সম্পূর্ণ বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে, না স্কিপ করে কন্টিনিউ করতে হবে। তো অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করে থাকি, যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিচে দিকে একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে প্লাস আইকন। এখান থেকে আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করেছি, দেওয়ার পর নিচের দিকে আপনারা কিছু ইন্টারফেস এখানে দেখতে পারবেন। তো যেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা হচ্ছে ভিডিও, তো তারপরে দেখেন শর্ট, আর একটা হচ্ছে লাইভ। তো এখান থেকে যেহেতু আমরা শর্ট ভিডিও আপলোড করব, আমরা শর্টে ক্লিক করে দেব। তো শর্টে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে অ্যাড অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিয়েছি। তো অ্যাডে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও এমনকি ফটো রয়েছে সেগুলো সবগুলো শো করবে। এখান থেকে আপনি যে ভিডিওটি আপনার ইউটিউব শর্টের জন্য আপলোড করতে চান সেই ভিডিওটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ধরো এখান থেকে আমি এই ভিডিওটি আমার ইউটিউব শর্টে আপলোড করব, সেক্ষেত্রে এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম, ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে দেখেন নেক্সট অপশন, আপনাকে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করে দিয়েছি। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখেন উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে 3 মিনিট। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে একটা শর্ট ভিডিও কিন্তু খুবই শর্ট হয়। এখন থেকে আপনি কিন্তু চাইলে এই শর্ট ভিডিওগুলোকে আপনি সর্বোচ্চ 3 মিনিট পর্যন্ত কিন্তু রাখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এখন এই নতুন আপডেটে কিন্তু এই নিয়মটি চালু করেছে যে ইউটিউব শর্ট ভিডিও কিন্তু আপনি 3 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি শো করছে। তো আপনি চাইলে এখান থেকে ভিডিও ছোটো বড়ো করে রাখতে পারেন। তো আমি যেহেতু আমার ভিডিওটি যতটুকু আমি ততটুকু রাখতে চাই, তো নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে ডান। এখান থেকে আপনাকে ডান অপশনে ক্লিক করতে হবে। তো আমরা ডান অপশনে ক্লিক করে দিয়েছি। এখান থেকে দেখেন যে প্রসেসিং একটা অপশন কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে নিচের দিকে দেখেন একটা অপশন আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে একটা টিক মার্ক অপশন। তো এখান থেকে আপনাকে টিক মার্ক অপশনে ক্লিক করতে হবে। তো আমরা টিক মার্ক অপশনে ক্লিক করে দিয়েছি। তো টিক মার্ক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে প্লে হচ্ছে। তো এখানে দেখেন নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে নেক্সট। এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি। তারপরে দেখেন এখানে আপনার যে শর্ট ভিডিওটা সেই ভিডিওটা এখানে শো করবে। তারপরে দেখেন যে ক্যাপশন ইউর শর্ট, এখানে আপনাকে আপনার শর্ট ভিডিওর একটা টাইটেল অ্যাড করতে হবে। তো কিভাবে টাইটেল অ্যাড করবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, কিভাবে ট্যাগ ইউজ করবেন সম্পূর্ণ দেখিয়ে দেবো আজকে ভিডিওতে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না বা না টেনে আপনাদের দেখার জন্য একটা রিকোয়েস্ট থাকলো। এখান থেকে দেখেন আপনারা ফার্স্ট অফ অল একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে ভিজিবিলিটি। এখানে দেখেন আনলিস্ট, আপনাকে এখানে ক্লিক করতে হবে। করার পর 3টা অপশন পেয়ে যাবেন, পাবলিক, আনলিস্ট অ্যান্ড প্রাইভেট। এছাড়া এক্সট্রা একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে শিডিউল। আপনি চাইলে এখান থেকে
শিডিউল করে অর্থাৎ একটা টাইম মেনটেন করে আপনার ভিডিওটি আপনি আপলোড করতে পারবেন। এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করব সর্বপ্রথম আপনি আনলিস্ট করে রাখবেন। এখান থেকে ফার্স্ট অফ অল আপনি পাবলিক করবেন না। এখান থেকে আমরা ব্যাক করব। আর ডিফল্ট হিসাবে এটা আপনার আনলিস্টে থাকবে, তো আপনাকে আনলিস্টই রাখতে হবে। তারপরে দেখেন যে লোকেশন, তো আপনি চাইলে আপনার যে লোকেশন সেটা আপনার ভিডিওর মধ্যে আপনি অ্যাড করে রাখতে পারেন, অর্থাৎ আপনার ডিটেলস বা আপনার যে অ্যাড্রেস সেটা আপনি লোকেশনে অ্যাড করে রাখতে পারেন। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে অডিয়েন্স। তো নো ইটস নট মেড ফর কিড, আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। তো একটা হচ্ছে ইয়েস ইট মেড ফর কিড, আরেকটা হচ্ছে নো ইট নট মেড ফর কিড। তো আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইয়েসটা সিলেক্ট করবেন। আর যদি আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে নো ইট নট মেড ফর কিড এটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমি যেহেতু আমার ভিডিওটি কোনো বাচ্চাদের জন্য নয়, সেক্ষেত্রে আমি নো ইট নট মেড ফর কিড আমি সিলেক্ট করে দিলে এখান থেকে ব্যাক করব। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন, তো যেটা হচ্ছে রিলেটেড ভিডিও। তো বন্ধুরা আপনারা দেখবেন যে শর্ট ভিডিওর মধ্যে অনেকে কিন্তু লং ভিডিওর লিঙ্ক সেটা কিন্তু দিয়ে রাখে। তো আপনি যদি চান আপনার এই শর্ট ভিডিওতে কোনো রকমের লং ভিডিওর লিঙ্ক আপনি দিয়ে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু এই রিলেটেড ভিডিও থেকে আপনি দিতে পারবেন। তো বন্ধুরা তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে শর্ট রিমিক্স। তো বন্ধুরা এখান থেকে আমরা শর্ট রিমিক্স এই অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে দুইটা অপশন পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, তারপরে দেখেন যে অ্যালাউ অনলি অডিও রিমিক্স। তো উপরে যেটা সেটা হচ্ছে আপনি যদি চান আপনার ভিডিও এমনকি অডিওকে রিমিক্স হিসাবে ইউটিউবে আপলোড করবে বা ব্যবহার করবে, সেক্ষেত্রে আপনি উপরেটা সিলেক্ট করবেন। আর আপনি যদি চান যে আপনার ভিডিওটি কেউ ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র অডিওটা রিমিক্স আকারে ব্যবহার করবে, সেক্ষেত্রে নিচেরটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমি চাই যে আমার শুধুমাত্র অডিওটা কেউ রিমিক্স হিসাবে ব্যবহার করবে, সেক্ষেত্রে আমি নিচেরটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক করে দেবো। এখান থেকে ব্যাক করার পর আরেকটা অপশন আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে অ্যাড পেইড প্রমোশনাল লেভেল। এখান থেকে আপনার যদি কোনো স্পন্সরশিপ থাকে আপনি চাইলে এখান থেকে সেই স্পন্সরশিপটাকে আপনি এখানে আপনার এই জায়গা থেকে আপনি অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে তারপরে দেখেন যে অল্টারনেট কন্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং। এখান থেকে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনার এই ভিডিওটি যদি কোনো রকমের এআই দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই আপনাকে ইয়েসটা সিলেক্ট করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো হচ্ছে অনেকেই কিন্তু নিজে নিজে তৈরি করে, অনেকেই কিন্তু এআই বিভিন্ন টুলস ব্যবহার করে তৈরি করে। তো আপনি যদি এআই এর কোনো টুলস ব্যবহার করে আপনার ভিডিওটি তৈরি করে থাকেন, অবশ্যই আপনাকে এখান থেকে এই ইয়েস অপশনটি সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার ভিডিওতে কোনো রকমের এআই ব্যবহার করিনি, সেক্ষেত্রে আমি নো অপশনটা সিলেক্ট করে নেব। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে কমেন্ট। আপনাকে অবশ্যই কমেন্ট সেকশন অন করতে হবে। আপনি যদি চান যে আপনার কমেন্ট সেকশন আপনি অফ রাখবেন, এখানে ক্লিক করে আপনি অফে ক্লিক করলে আপনার কিন্তু কমেন্ট সেকশনটা অফ হয়ে যাবে। তো এখান থেকে আমি চাচ্ছি অন করে রাখতে, তো এখান থেকে অন করে দিলাম। তারপরে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে আপলোড শর্ট। তো এখান থেকে আপনাকে এই আপলোড শর্টে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে আপলোড শর্টে ক্লিক করলে কি হবে, আমাদের এই শর্ট ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা আপলোড শর্টে ক্লিক করার পর আপনাদের ভিডিওটি যখন আপলোড হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রয়োজন হবে, ওয়াইটি স্টুডিও। তো অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, করার পর ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা এই অ্যাপের মধ্যে চলে আসবেন। তো অ্যাপের মধ্যে আসার পর এখান থেকে আমরা যে ভিডিওটা আপলোড করেছি আপনার সেই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। তো সেই ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে পেন্সিল আইকন। তো আপনাকে এখান থেকে এই পেন্সিল অপশনে ক্লিক করতে হবে। তো পেন্সিল অপশনে ক্লিক করার পর এখান থেকে কি করতে হবে, দেখেন যে টাইটেল। এখান থেকে আপনাকে একটা টাইটেল অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি চলে যাব নোটপ্যাডের মধ্যে। তো আগে থেকে আমি কিছু টাইটেল এখানে নোটপ্যাডে লিখে রেখেছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি নোটপ্যাডে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, ইউটিউব চ্যানেল ক্যাসে বানাই। তো আমরা কিন্তু একটা টাইটেল আগে থেকে লিখে রেখেছি। তো আমরা কি করব, এখানে এসে আমাদের যে টাইটেল সেই টাইটেলটা এখানে আমরা পেস্ট করে দেবো, আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো। ওকে, তো আমাদের সেম কাজটা করতে হবে। ডেসক্রিপশনে গিয়ে আমরা এখান থেকে এই টাইটেলটা এখানে ফার্স্ট অফ অল আমরা দিয়ে দেব। এখান থেকে আমরা আমাদের যে টাইটেলটা সেটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আপনাদের কি করতে হবে, এখানে কিওয়ার্ড ডেসক্রিপশন বক্সে কিন্তু কিছু কিওয়ার্ড আপনাদেরকে অ্যাড করতে হবে। তো আপনারা চাইলে কিছু কিওয়ার্ড কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে রেখেছি আমার নোটপ্যাডে। তো আপনাদেরকে আমি দেখাই, এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো। আর হ্যাশট্যাগে দেখেন কিন্তু আমি লিখে রেখেছি ইউটিউব শর্ট ভিডিও। এখান থেকে এগুলো আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমি এই কিওয়ার্ডগুলো আমি ডেসক্রিপশন বক্সে এখান থেকে কপি করে আমি ডেসক্রিপশন বক্সে আমি অ্যাড করে দেবো।
এখান থেকে ডেসক্রিপশন বক্সে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো আমি আগে থেকে লিখে রেখেছি, সেই হ্যাশট্যাগুলো এখানে আমি দিয়ে দেব। ওকে, চেপে ধরে এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের ডেসক্রিপশন বক্সের কাজ শেষ, আমরা ব্যাক করে ফেলবো। করার পর এখন আমরা কি করব, আবারও চলে যাব নোটপ্যাডে। তো আমরা কিন্তু এখানে কিছু দেখেন যে ট্যাগ দিয়েছি, যে ট্যাগগুলো আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, আমাদের ভিডিওগুলো কিন্তু সার্চে যাবে, ইউটিউব সার্চে গেলে ভিডিওগুলো ভাইরাল হবে। এখানে দেখেন যে আমরা ট্যাগে কি লিখেছি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল। অর্থাৎ আমরা কিন্তু যেগুলো কিওয়ার্ডে ব্যবহার করেছি সেগুলো আমরা এখন ট্যাগে ব্যবহার করব। এখান থেকে নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি। তো আমরা এখান থেকে ট্যাগে ক্লিক করব। করার পরে দেখেন আমি এখান থেকে আগে থেকে কিছু ট্যাগ লিখে রেখেছি। তো এখান থেকে আমি কি করব, এগুলোকে কেটে দেব। তো এখান থেকে এগুলোকে কেটে দিয়ে আমি এখানে কি করব, অ্যাড ট্যাগসে ক্লিক করে এখান থেকে আমি পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্যাগগুলো অ্যাড হয়ে গেল। তো এখন আমরা ব্যাক করব, করার পর এখান থেকে সেভে আমরা ক্লিক করে দেব। তাহলে কি হবে, আমাদের কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, আবার এই পেন্সিল অপশনে আপনি ক্লিক করবেন। এখান থেকে পেন্সিল অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে ভিজিবিলিটি, এটাকে আপনাকে কি করতে হবে, পাবলিক করতে হবে। তো এখান থেকে দেখেন পাবলিক, আপনাকে পাবলিক করে এখান থেকে ব্যাক করে এই উপরের দিকে দেখেন যে সেভ, আপনাকে সেভে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, আপনার এই ভিডিওটি কিন্তু প্রপারলি এসইও হয়ে গেল। তো এখন থেকে আপনার এই ভিডিওতে কিন্তু প্রচুর ভিউ আসবে, কারণ একটা ইউটিউব শর্ট ভিডিও হোক আর লং ভিডিও, অবশ্যই এসইও মাস্ট। আপনি যদি সঠিকভাবে এসইও করতে পারেন, আপনার ওই ভিডিওতে বিভিন্ন কিন্তু সাইট থেকে ভিউ আসবে, সার্চ ইঞ্জিন থেকে, ইউটিউব হোম ট্যাব থেকে, বিভিন্ন জায়গা থেকে, থার্ড পার্টি আদার সব কিছু থেকে কিন্তু ভিউ আসবে। যখন সব দিক থেকে আপনার ভিডিওতে ভিউ আসবে, আপনার ভিডিওর ওয়াচ টাইম সবচেয়ে বেশি হবে, তখন কিন্তু আপনার এই ভিডিওটি ভাইরাল হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সঠিক নিয়মে সঠিকভাবে এসইও করে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের ভিডিও কীভাবে সঠিকভাবে এসইও করে আপলোড করতে হয়। তো আপনি যদি সঠিকভাবে এসইও করে আপলোড করা শিখে যান, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো বন্ধুরা, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা যখন ভিডিও দেয়, তাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ চলে আসে, কারণ তাদের ভিডিওতে তারা কিন্তু সঠিকভাবে এসইও করে। তাদের এসইও সম্পর্কে একটা ভালো নলেজ কিন্তু চলে এসেছে, যেটা আপনার নেই, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে না, তাদের ভিডিওতে ভিউ আসে। তো এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি যে কীভাবে সঠিক নিয়মে সঠিকভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি আমাদের ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আশা করি আজকের পর থেকে আপনার ভিডিওতেও ভিউ আসবে, আপনার ভিডিও ভাইরাল হবে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।